তিনি বলছেন লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন। এই পৃথিবীতে যত মুসলমান আছে, কোন মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখি না, কোনো হিংসা রাখি না। ওয়ালা আহসুদু আলা খাইরিন আনআমাহুল্লাহু ইয়াহু। যে কল্যাণ আল্লাহ পাক আমার কোনো ভাইকে দান করেছেন, যেটা আল্লাহ আমাকে দান করেন নাই, ওটা নিয়ে আমি হিংসাও করি না। কারণ আল্লাহর দেওয়ার নিয়ামত যাকে আল্লাহ পাক দিয়েছেন, আমি যদি তাকে হিংসা করি, তাহলে তো আমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করলাম। ঠিক কিনা বলেন? আমি কোনো মুসলমানের প্রতি হিংসাও রাখি না, বিদ্বেষও রাখি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর বলেন, হ্যাঁ, এটাই হচ্ছে সেই গুণ, যেই গুণটা আমরা এত সহজে লা নুতিকু আলা যালিক, এই গুণটা অর্জন করা এত সহজ না। মানে সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া, মনের মধ্যে রাগ না রাখা, গুসা না রাখা, এই কাজটা কি সহজ কাজ? এই কাজের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছেন 3 দিন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা কোনো মুসলিম ভাইয়ের সাথে, বোনের সাথে আমাদের কোনো হিংসা থাকবে না, বলেন না ইনশাআল্লাহ। আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, কেউ বিদেশ গিয়েছে, একটু ভালো টাকা পয়সা উপার্জন করে, এরপরে বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে, এলাকার পাশের বাড়ির লোকেরা বলতে শুরু করে, ও বিদেশ গিয়া কি করে, এত টাকা পাইলো কই? নিঃসন্দেহে মনে হয় চুরি করে, আছে না নাই? আবার কেউ কেউ বলে না না না, নিঃসন্দেহে স্মাগলিং করে। খারাপ কাজ যদি না করে, অন্যায় যদি ব্যবসা বাণিজ্য না করে, এত টাকার মালিক কেমনে হইল? হিংসা অন্তরে আছে না ভাই? নিজের সন্তানের লেখাপড়ার রেজাল্ট কি হলো সেটা বড় বিষয় না, পাশের বাড়ির বাচ্চার রেজাল্ট কি হয়েছে এটা জানার জন্য দেখবেন পাশের বাড়ির লোকেরা খুব মুখিয়ে থাকে। এরপরে শুনে যে কি হয়েছে, বলে অমুক বাড়ির ছেলে তো ফার্স্ট ক্লাস হয়েছে, প্রশ্নে আসে না, নিঃসন্দেহে সে নকল করে পাস করছে। একটা মন্তব্য ছড়াই দিল। এই হিংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিশেষ করে এই ধরনের হিংসা আমাদের মা বোনদের অন্তরে বেশি থাকে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। মা বোনরা আঘাত পাবেন না, কষ্ট পাবেন না। হেদায়েতের জন্য বলি, আমাদের প্রত্যেকটা কথা হচ্ছে আল্লাহ পাক যেন এখান থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করেন, এই নিয়তে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে হিংসা থেকে, হাসাদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি, শুধু এই মেসেজটা দিতে চেয়েছি আপনাদের কাছে যে হেদায়েত দেওয়ার মালিক আর জান্নাতে কি হবেন, জাহান্নামে কি হবেন, তার ফয়সালা কার হাতে? আল্লাহ পাকের হাতে। কথা কি বুঝতে কষ্ট হয়েছে? এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। মূল আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল মাইদার 90 নম্বর